একটি গুরুত্বপূর্ণ আমাদের সমাজের বাস্তবতা যে বাবা মা এখনকার অনেকে আছেন, বাবা মা গ্রামে থাকেন অথবা শহরে তারা আসতে পারেন না, কিন্তু কর্মের প্রয়োজনে ছেলে শহরে থাকতে হয়। এমত অবস্থায় ছেলে তার পরিবার নিয়ে বাবা মা থেকে আলাদা হয়ে শহরে থাকতে পারবে কিনা। বাবা মায়ের হক অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সুহবাতি, আমার সবচেয়ে বেশি সমাদর এবং যত্নের হকদার কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুক, তোমার মা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দুইবার বললেন, তোমার মা। এর চতুর্থবার বললেন, তোমার বাবা। তার অর্থ হচ্ছে আমার যত্ন, আমার গুরুত্ব এবং আমার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব, এইসব দিক থেকে বাবা এবং মা হচ্ছেন সবচেয়ে বেশি অগ্রাধিকারপ্রাপ্ত। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের 3 জন ব্যক্তি একবারে গুহায় তারা আশ্রয় নিয়েছিল, সন্ধ্যা হয়ে গিয়েছিল, থাকার জন্য আশ্রয় নিয়েছিল। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখে পাহাড়ের উপর থেকে বিশাল একটি পাথর এসে সেই গুহার মুখটাকে বন্ধ করে দিয়েছে। তাদের কাছে সে শক্তি ছিল না যে গুহা থেকে এই পাথরটিকে তারা ধাক্কা দিয়ে সরাবে। তখন সবাই বলল, চলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন কোনো আমলকে উল্লেখ করে দোয়া করি যে আমলটি আল্লাহ তাআলা কবুল করেছেন এবং আমাদের সেই আমলটির ব্যাপারে আত্মবিশ্বাস রয়েছে। তো প্রত্যেকে এভাবে তাদের স্মরণ করে একটি করে আমল আল্লাহ তাআলার কাছে উল্লেখ করে বললেন, ইয়া আল্লাহ, এই আমলটির উসিলায় আপনি আমাদের থেকে এই বিপদকে দূর করে দিন। এর মধ্যে একজন ছিলেন, তিনি বললেন, হে আল্লাহ, আমি কেবল আপনার সন্তুষ্টির জন্য আমার মায়ের যত্ন করতাম। যখন আমার বকরির পাল ছিল, সন্ধ্যায় সেগুলোকে ফিরিয়ে আনার পরে ঘরের সন্তানদেরকে, স্ত্রীদেরকে সেই বকরির দুধ প্রদান করার আগে, দুধ দহন করে আগে আমি আমার মাকে দিতাম। মা পান করার পরে যা থাকতো সেটা আমরা সবাই মিলে খেয়ে নিতাম। এক সন্ধ্যায় আমি বকরি নিয়ে আসতে দেরি হয়ে গেল এবং ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। এসে দেখি মা ঘুমিয়ে পড়েছেন। তো যেহেতু আমি মাকে আপনার জন্যই পছন্দ করতাম এবং বেশি সমাদর করতাম, তো দুধ দহন করার পরে আমার বাচ্চাগুলো ক্ষুধার্ত ছিল, তারা কান্নাকাটিও করছিল, কিন্তু আমার এটি পছন্দ হয়নি যে মাকে দেওয়ার আগে আমি কাউকে দিব। আবার এটাও পছন্দ হচ্ছিল না যে মার ঘুম নষ্ট করে তাকে আমি ডেকে দিব, এতে মায়ের কষ্ট হবে। তো আমি দুধ নিয়ে তার শিয়রে দাঁড়িয়ে থাকলাম। এভাবে সকাল হয়ে গেল, সন্তানগুলো কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়লো। সকালে মা উঠে দুধ পান করার পরে আমি আমার সন্তানদেরকে দুধ পান করিয়েছি। তো এটি যদি আমি আপনার জন্য করে থাকি, এই উসিলায় আপনি আমাদের এই বিপদকে দূর করে দিন। তো আল্লাহ তাআলা তখন এই বিপদকে দূর করে দিয়েছেন। এই হাদিসের মাধ্যমে যে শিক্ষাটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে, পরিবারের যত্ন মানুষ তো তার স্বভাবগত এবং প্রকৃতিগত প্রেরণা থেকেই পরিবারের যত্ন নিয়ে থাকে, ছেলে মেয়ে স্ত্রী। কিন্তু বাবা মায়ের যত্ন নেওয়ার ক্ষেত্রে আলাদা তার যত্নশীল হতে হয়, আলাদা কেয়ার করতে হয়। এই জায়গাটাতে যেন প্রত্যেকটা সন্তান গুরুত্ব দেয়। তার উপার্জনের একটি অংশ প্রতি মাসেই যেন খরচ শুরু করার আগে বাবা মায়ের জন্য আলাদা উঠিয়ে রাখে এবং সেটা পাঠিয়ে দেয়। বাবা মা যদি কোনো বিপদে পড়ে, তাহলে তার জন্য সে চাকরি থেকে ছুটি নিয়ে হলেও যে কোনোভাবেই হোক সে নিজে ছুটে যাবে, দেখে আসবে, যত্ন নিবে, সাধ্যের ভেতরে সর্বোচ্চ চেষ্টাটা সে করতে থাকবে। কোরআনে কারিমে সূরাতু বানী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ তাআলা এই ফয়সালা করেছেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। এরপরে আল্লাহ তাআলা যে নির্দেশ দিচ্ছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মায়ের প্রতি সৎ আচরণ, ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছেন। তো বর্তমান সময়ে পরিবার নিয়ে দূরে থাকাতে কোনো নিষেধ নেই, কোনো দোষ নেই। দোষ হচ্ছে সন্তান যদি তার বাবা মায়ের যত্ন না নেন, তাদের ভরণ পোষণের খেয়াল না রাখেন, বাবা মায়ের সুস্থতা অসুস্থতার খোঁজখবর না রাখেন, ভালো মন্দের খোঁজখবর না রাখেন, এবং এটা জানা সত্ত্বেও যে বাবা মা ভালো নেই, তারপরেও সে তাদের জন্য কিছু করার চেষ্টা করছে না, তার সামর্থ্য আছে, সে সেটা করছে না, এটি হচ্ছে দোষের। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বাবা মায়ের যত্ন নিতে হবে, চিকিৎসা, স্বাস্থ্য, খাদ্য ইত্যাদি জায়গাগুলোতে আমার পরিবারের চেয়ে ভালো না থাকুক, অন্তত তাদের সম্মান যেন থাকে, সেই চেষ্টা অবশ্যই করা উচিত।